বাবা মার পক্ষে যাব নাকি বইয়ের পক্ষে যাব বুঝে উঠতে পারি না, আমি ব্যালেন্স করতে পারি না। ফ্যামিলিকে রাজি করে আমার ফ্যামিলি আসলো, আমি বিয়ে করলাম। আমাদের বিয়ে জুলাই মাসে ওদের বাসায় বিয়ে হলো। বিয়ের রাতটা আমার বাসা অনেক দূরে, যেতে পারিনি। তারপরেই পরিবার যখন ইনক্লুড হয়ে গেল, পরিবার ইনক্লুড হওয়ার পরেই আর কি আমার যে সমস্যাটা সেটা শুরু হলো। আমার বাবা চাইছিল যে এখানে এসে, বাবা মা চাইছিল যে এখানে এসে একটু গোছায় দিবে। আমি আসলে ব্যালেন্স করতে পারিনি। আমি ব্যালেন্স করতে না পারার কারণে আমি কখনো আমার স্ত্রীকে কখনো আমি একটা গালি দেইনি, কখনো আমার স্ত্রীকে আমি বকা দেয়নি, ও আমাকে কখনো কোনো গালি দেয়নি, কোনো বকা দেয়নি। আমাদের মাঝে খুব গুড বন্ডিং। বাট ফ্যামিলি যখন ইনক্লুড হলো, ফ্যামিলি ইনক্লুড হওয়ার পরে বাবা মা যখন আসলো, আমরা তো বিয়ের আগে একটা বছর একসাথে ছিলাম, ফ্রিডম ছিলাম। ওর ফ্যামিলিও ছিল না, আমার ফ্যামিলিও ছিল না। তো ফ্যামিলিগুলো যখন অ্যাড হয় না, আসলে ফ্যামিলিগুলো যখন অ্যাড হয় তখন আসলে ব্যালেন্স করা যায় না কোনো কিছু। মানে বিষয়টা হচ্ছে যে আপনার কি ঠান্ডা লাগছে? না, ঠান্ডা লাগছে। যখন ফ্যামিলি অ্যাড হলো, ফ্যামিলি অ্যাড হওয়ার পরে ও বলছিল আমার ফ্যামিলিকে যে আপনারা বাসায় থাকেন 2টা মাস, বাসায় থাকেন, আমরা একা থাকি। ওর বাসায় ও যাইতো, আমার ফ্যামিলি থেকে বলতো যে না তুমি বাসায় এত ঘন ঘন যাওয়ার দরকার কি, ওর মা অসুস্থ ছিল। ওর ফ্যামিলিতে ওই আর কি সবকিছু দেখাশোনা করতো। তো এর মাঝখানে হঠাৎ করে ওর ফ্যামিলি থেকে আমার বাসায় লোক আসে, একটা সিন ক্রিয়েট তৈরি হয়। সিন ক্রিয়েট হওয়ার পরে সে রাগ করে তার বাসায় চলে যায়। চলে যাওয়ার পরে কি হয়েছিল সিনক্রেট? সিন ক্রিয়েট বলতে এখানে সর্বশেষ যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। বাইক অ্যাক্সিডেন্ট করে আমার অফিস কলিগ ওকে ফোন দেয় যে আপু সোহেল ভাই তো অ্যাক্সিডেন্ট করছে, আপনি আসেন। তখন কোথায় জব করেন আপনি? আমি তখন হচ্ছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে ডেপুটি ম্যানেজার হিসেবে। আমি দেন ও আমার ওই অ্যাক্সিডেন্টের কথা। কতদিন আগের ঘটনা এটা? এটা লাস্ট ইয়ারের শুরুর দিকে। হ্যাঁ, লাস্ট ইয়ারই শুরুর দিকে, তো 2024 সালে। দেন ওই আসে খালাকে নিয়ে, ও না খেয়ে রোজা ছিল। না খেয়ে রোজা থাকার পরে সে আসে। আসার পরে আমার বাবা বললো যে, আমি বলছি যে আব্বা ও তো আসতেছে, বললো যে ওকে একটা ফোন দিতে বল, আমাকে একটা ফোন দিতে বল যে বাবা আমি আসছি। আমি বললাম যে বাবাকে একটা ফোন দাও। বলতেছে যে বাবাকে কেন ফোন দিতে হবে, কারণ এপাশে বাপ বলছে যে একটা ফোন দাও, ফোন দিয়ে বাপের সম্মানটা বাপ চাচ্ছে বউয়ের কাছ থেকে। আমি ওকে বললাম যে বাবাকে ফোন দাও। এখন ও বললো যে বাবাকে ফোন দিতে হবে কেন দরজা খুলতে গেলে। এই যে বাবাকে ফোন দিতে হবে কেন দরজা খুলতে গেলে, আমি ব্যালেন্স করতে পারতেছিলাম না। বাপকে কি বলবো আর আমার বউকে কি বলবো। আমি মাঝখানে ফাঁকতালে পরে পরে বাপ মায়ের সাথে রাগ দেখাদেখি করে আমি দরজা খুললাম। ফের আসলো, আসার পরে ওইখানে একটা ছোটখাটো সিন ক্রিয়েট হয় আমার ওর খালার সাথে। আমার আম্মার একটা কথা কাটাকাটি হয়, বাট আমাদের মাঝে এরকম কোনো কিছু ছিল না। সেখানে হওয়ার পরেই দেন ও আর কি ওই দিন পরে আমার বাবা ছিল না, বাবা বাসায় ছিল। পরে বাবা আসলো, একদিন পরে বাবা আসলো। আসার পর ওর খালার সাথে কথা বলতেছে। তো ওদের পারিবারিক আর কি, আমাদের আর ওদের পারিবারিক নিয়ে ওরা কনভারসেশন করতেছে। এনারা চাচ্ছে এনাদের সম্মান, ওনারা চাচ্ছে ওনাদের সম্মান। তো মাঝখানে হচ্ছে বলির পাটা হচ্ছে আমি এবং আমার ওয়াইফ। দেন ওই রাতে ওর বাবা আসলো, আসার পরে কথাবার্তা হলো, একটা সিন ক্রিয়েট হলো ছোটখাটো পারিবারিকভাবে যেটা হয়। হওয়ার পরে কি হয়েছিল? ও হচ্ছে খালার সাথে আসছে, খালার সাথে বাসায় যাবে, আমি গিয়ে ওকে নিয়ে আসবো। খালার সাথে আছে, খালার সাথে গিয়ে নিয়ে আসবো। আর আমার বাপের কথা ছিল যে ও আসছে, ও 2টা দিন থাকুক, 2টা দিন থাকার পরে তারপর হচ্ছে আসবে। এই যে কনভারসেশনটা হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছিল না। নেগোসিয়েশন না হওয়ার কারণে ওখানে একটু রাগারাগি হয়, খালার সাথে একটু রাগারাগি হয়। আমি কোনো কথা বলতেছিলাম না, আমি চুপ করেছিলাম। বাট সে আমার একটু সাপোর্ট চাচ্ছিল, বাট আমি ওকে সাপোর্ট করিনি। বাট সাপোর্ট বলতে বাবা মাকেও কিছু বলতে পারিনি, ওকেই কিছু বলতে পারিনি। আসলে আমাদের মতো ফ্যামিলির ছেলেরা হয়তো বা আসলে আমি ব্যালেন্স করতে পারিনি, আমি ওকে কি বলবো আর বাবা মাকে কি বলবো। তারপরে যাক, ও চলে গেল। যাওয়ার পর সিনক্রেটটা কোন লেভেলে ছিল, কি ধরনের কথাবার্তা হচ্ছিল তখন? সিন ক্রিয়েটটা খালা যখন আমি দরজা খুলে দেইনি, তখন খালা এসে একটু গালাগালি করছে। সেটা আমার আম্মা ছিল, আমাকে গালাগালি করছে। আম্মা ছিল,
তো আম্মা আবার ওই জিনিসটা নিয়ে হচ্ছে ওনার সাথে দুইজনের সাথে ইয়ে করছে। দরজা খুলো নাই কেন, বাপের পারমিশন নেওয়া লাগবে দরজা খোলার জন্য। সোহেলের বউ, তাহলে ওর বাপকে দরজা খোলার জন্য ফোন দিতে হবে কেন? কথাটা কিন্তু লজিক্যালি। জি, সে লজিক্যাল কথাই বলছিল, বাট আমি না ব্যালেন্স করতে পারতেছিলাম না। আমি বাবা আমাকে বলতেছে আমাকে ফোন দিতে বলো, আমি বললাম তাই বলে দরজা খুলবে না? পরে আমি দরজা খুলছি, আমি দরজা খোলার পরে আসছি। মানে দরজাটা খোলার জন্য আপনার বাবাকে ফোন দিতে হবে? হ্যাঁ, আমার বাবা বলছিল যে আমাকে একটা ফোন দিতে বল যে আমি আসছি। বাবা আমি দরজার আসছি। বাইরে দাঁড়ানো? হ্যাঁ, হ্যাঁ, দরজার বাইরে। মানে ওনার ওয়াইফ দরজার বাইরে দাঁড়ানো, দরজাটা খোলার জন্য তার শ্বশুরকে ফোন দিতে হবে, ওয়ারাস সে তার হাজবেন্ডকে বলছিল। সোহেল, এই জিনিসটা আপনি বুঝেননি যে এটা একটা খুব মানে আপনি বারবারই বলতেছেন, 3বার বলছেন অলরেডি এই কথাটা, যে আমি এমনই একটা আমরা এমন পরিবারের সন্তান যে বাবা মার পক্ষে যাব নাকি বইয়ের পক্ষে যাব বুঝে উঠতে পারি না, আমি ব্যালেন্স করতে পারিনি। এটা গুড অ্যাপ্রোচ যে আপনি নিজেকে স্বীকার করতেছেন। এরকম ওই জায়গাতে আমিও আছি এবং আমাদের মতো মানুষজন এই জায়গাতেই তো আমি থাকি। আরেকটা কথা কিন্তু বাড়ির বাইরে দাঁড়ানো বউ, তার আপনার খালা শাশুড়িকে নিয়ে, জি। সেখানেও পারমিশন নিতে হবে? এটা তো বাড়াবাড়ি, নাকি এটা বুঝেন না আপনি? আমি সবই বুঝতেছি, আমি তখন আপনি বুঝতেছি, but স্ট্যান্ড নিতে পারেননি? আমি পরে দরজা খুলছি, দরজা খোলার আন্ডারস্ট্যান্ড, পরে বাট স্ট্যান্ড নিতে পারেন এটা নিয়ে যখন তর্কাতর্কি হয়। এপাশে ফোন দিচ্ছি, এপাশে উনি কথা বলতেছে, এপাশে ওনারা দরজার সামনে, আমি কি করব? কিন্তু আপনি যে ইনসিডেন্টের কথা বলেন সেখানে তো আপনার বউ একদম যৌক্তিক জায়গাতে জি, আছে, জি। যে আমি এই বাড়ির বউমা, আমি দরজার ওই পারে দাঁড়ানো, সেখানে পারমিশন নিতে হবে ফোনে? এটা তো লজ্জার চরম একটা জায়গা, রাইট? জি। এটা এবং- আপনার বৌমার জন্য চরম লজ্জার, এবং আপনার জন্য যে আপনার বউকে অপেক্ষা করতে হচ্ছে আনটিল আনলেস যতক্ষণ পর্যন্ত আপনার বাপ পারমিট না করতেছে। এটা হইলো কিছু? এবং ওই সিচুয়েশনে গুরু, যে সিচুয়েশনে তার নিজের হাজবেন্ড, বিয়ে করা হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করা অ্যাক্সিডেন্ট অবস্থায় করেছে, আছে। ইজ ইট ওকে? আপনার কাছে কি মনে হয় এটার জন্য কি একটা পক্ষ নেওয়ার দরকার ছিল না তখন মনে হয়? আমি কোনো পক্ষই নেইনি, আমি বাট এটা ভুল ছিল কিনা মনে হয়? যে আমি ভুল ছিল। অফকোর্স ইট ইজ, এটা তো পুরো পরিষ্কার যেটা ভুল করেছেন আপনি। ওকে, তারপর বাবা মা বউ এগুলোর বাইরে তো একটা এথিক্যাল জাজমেন্ট থাকে না একটা মানুষের, জি। সেই জাজমেন্ট তো আপনি নিতে পারেননি তখন, রাইট? ওকে, তারপর দেন ওখানে একটা পরে বড় আপাকে ফোন দেয়, বড় আপা আসে, মানে আমার ওয়াইফের বড় আপাকে ফোন দেয়, ফোন দিয়ে আসে যে আপনারা আসেন, আমরা আলোচনা করি, এই যে দুই ফ্যামিলির মাঝে এই জিনিসগুলো হচ্ছে, গ্যাপগুলো হচ্ছে, আসেন আমরা আলোচনা করে ইয়ে করি। তারপরেই ঈদ আর কি, রোজার সময়। সোহেল, আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আমরা চেষ্টা করব যে আপনার ওয়াইফকে ফোনে নেওয়া যায় কিনা। এবং আপনি যদি সে বলছিলেন যে শুনে থাকে, যদি সে শুনে থাকে, আমি জানি না যে তাকে ফোনে আমরা পাবো কিনা। আপনারা আমাদের সাথে আছেন, যেটা শান্তু অনুষ্ঠানের শুরুতেই বলছিল, যে এই মানুষটির আর 5টা দিন, আজকে 4 তারিখ, তো 9 তারিখে মনে হয় সেপারেশন ডান হয়ে যাবে। তো এই মানুষটি কি কারণে চিন্তা করেছিলাম পুরো এই ক্যানভাস বা ভালোবাসা বাংলাদেশের ক্যানভাসে আসলো? গুরু আমি আপনাকে বলি, আমি যখন আমি জানতে পারলাম যে আমাকে সে ডিভোর্সের পথে গেছে, আমি কখনো বিশ্বাস করিনি। আমি যখন জানতে পারলাম, আমি ওদের বাসায় গেছিলাম গুরু, গত 23 সেপ্টেম্বর। সে হচ্ছে 23 ডিসেম্বর সে নরসিংদী আসে একটা বাসা খোঁজার জন্য তার ভাগ্নিকে নিয়ে। আমি গেছি ওখানে, যে কোনো ভাবে আমি জানতে পারছি সে ওখানে আসছে। তারপরে না, তার চেহারাটা যখন আমি দেখছি, আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। ও আমাকে বলতেছে যে দেখো মানুষ আছে, তুমি এখানে আসিও না, তুমি সিন ক্রিয়েট করিও না, তুমি আসিও না। পরে আমি বাসায় চলে গেছি, ওরে এক নজর দেখার খুব ইচ্ছা ছিল। আমি বাসায় গিয়ে আমি বিছানায় শুয়েছি, শোয়ার পরে আমি ভাবতেছি যে এগুলো আমার সাথে কি হচ্ছে। আমি আমার ওয়াইফকে দেখলাম, আমার ওয়াইফের সাথে দেখা হইলো, আমাকে বলতেছে তুমি আসো না, আমাদের মাঝে আর কিছু নাই, বাট আমি বিশ্বাস করতেছি না।